হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যদি আসি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, শাকিব খানের সিনেমা রকস্টার, যে সিনেমাটা তো আমাদের এখানে রিলিজ করেনি। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সিনেমাটার ওটিটি রিলিজের জন্য। ফাইনালি সিনেমাটা আসতে চলেছে ওটিটিতে, ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে চরকিতে। হ্যাঁ, রিলিজের অনেক আগে থেকেই সিনেমার ওটিটি রাইটস কিন্তু চরকি কিনে রেখেছিল। চরকিতে এই সিনেমাটা আসতে চলেছে এবং 23শে জুলাই অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন কিন্তু এই সিনেমাটা চরকিতে আসতে চলেছে। আমি তো সিনেমাটা দেখবো এবং ডেফিনেটলি রিভিউ করব এবং সিনেমাটা নিয়ে আমার প্রত্যাশা কিন্তু অনেক। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমি কিন্তু বিশাল এক্সাইটেড রকস্টার দেখার জন্য এবং সেই দিন আমার কিন্তু রিভিউও আসবে। এবং তোমরা কারা কারা রকস্টার দেখেছো, তোমাদের রকস্টার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। এর পরবর্তীতে যদি আসি আবির চ্যাটার্জিকে কেন্দ্র করে, আবির চ্যাটার্জির একটা সিনেমার আজকে অ্যানাউন্স করা হয়েছে, যেখানে আমরা আবির দাকে দেখতে পাচ্ছি পুরোপুরি একটা বিয়ার্ড লুকে, একটা অন্যরকম লুকে আমরা দেখতে পাচ্ছি এবং আবিরদার কাঁধে একটা বাচ্চা মেয়ে রয়েছে এবং ছবিটার নাম হচ্ছে উৎসব। পরিচালক হচ্ছেন এখানে অভিরূপ ঘোষ। দুর্গাপুজোর ব্যাকড্রপে গল্পটা হতে চলেছে। এটার গল্পটা হচ্ছে একটা হরর কমেডি গল্প এবং তার পরিচালক হচ্ছেন অভিরূপ ঘোষ। এবার এই গল্পটা আমি তোমাদেরকে ছোট্ট করে বলছি, কারণ গল্প সম্পর্কে আমি অনেকটাই জানি। উৎসবের গল্পটা হচ্ছে দুর্গাপুজোর ব্যাকড্রপে ঘটনাটা হতে চলেছে এবং যেখানে আবির চ্যাটার্জি একজন পুরোহিতের চরিত্র প্লে করছে এবং এটার মধ্যে কিন্তু অনেক বেশি অ্যাকশন থাকতে চলেছে, ঠিক আছে? এবং এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলারও এটার মধ্যে রয়েছে তোমরা বলতে পারো। এবং মা দুর্গার অভিশাপে একটা বাড়িতে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে এবং যেটা ঘটে সেটা হচ্ছে এই বাচ্চা মেয়েটার সাথে। বাচ্চা মেয়েটার ক্যারেক্টারের নাম হচ্ছে আরজা। এবার কি হতে চলেছে না হতে চলেছে এর থেকে যাবতীয় জানতে গেলে যখন সিনেমাটা আসবে তখন আমাদেরকে দেখতে হবে। পোস্টারটা যদি বলো, পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে। প্রচন্ড এআই ব্যবহার করা হয়েছে যেটা আমার চোখে লেগেছে। আবির দাকে দেখতে ভালো লাগছে, কিন্তু ওই পেছনে মা দুর্গার যে ব্যাকড্রপটা আমরা দেখতে পাচ্ছি বা যেরকম ফন্টটা, অত্যাধিক পরিমাণে এআই ব্যবহার করা হয়েছে। আমার মতে এরকম না করে যদি আবিরদার জাস্ট একটা শুধুমাত্র লুক আপলোড করে দেওয়া যেতে পারতো মা দুর্গার সামনে, তাহলেও মানুষ সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়ে পড়তো। কিন্তু এত পরিমাণ এআই ইউজ, সেটা কিন্তু আমার একটু দৃষ্টিকটু লাগলো, এটা তোমরা বলতে পারো। এর পরবর্তীতে আসবো বুম্বাদার ছবি ডাক্তার কাকুকে কেন্দ্র করে। পাভেল ছবিটার পরিচালক এবং সিনেমাটা পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা ছিল। অবশেষে সিনেমাটার অফিসিয়াল রিলিজ ডেট আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বুম্বাদার নিজে কিন্তু জানিয়ে দিয়েছে এই সিনেমাতে আমরা এনা সাহাকে দেখতে পাবো, শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবো, ঋদ্ধি সেনকে দেখতে পাবো এবং পরিচালক হচ্ছে পাভেল। অবশেষে ডাক্তার কাকু আসতে চলেছে আগামী শিক্ষক দিবসে। হ্যাঁ, 4th সেপ্টেম্বর কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে এবং সেই দিন শুধুমাত্র শিক্ষক দিবস না, জন্মাষ্টমীও রয়েছে, শিক্ষক দিবসও রয়েছে, একটা ভালো ছুটির টাইম কিন্তু সেই সময় রয়েছে। সুতরাং আমার মতে খুব ভালো টাইমে কিন্তু ছবিটা আসতে চলেছে এবং এই সিনেমাতে কিন্তু শিক্ষার একটা ব্যাপার কিন্তু রয়েছে। এই কারণেই কিন্তু এরকম একটা রিলিজ ডেট বেছে নেওয়া হয়েছে এবং আমার মতে একদম সঠিক রিলিজ ডেট দেওয়া হয়েছে। অগাস্ট মাসে স্বাধীনতা দিবসে অনেকগুলো ছবি রয়েছে, তার মধ্যে না এসে, বা দুর্গাপুজোতেও বড় সড়ো ক্লাস রয়েছে, তার মধ্যে না এসে ঠিক মাঝখানে সেপ্টেম্বরের শুরুতে একবারে ভালো সময় কিন্তু ছবিটা আসতে চলেছে। এবং ডাক্তার কাকুনে আমাদের অনেক দিনের অপেক্ষা ছিল যে আদেও কি সিনেমাটা মুক্তি পাবে নাকি ছবিটা সেলফড হয়ে গেল। তো ফাইনালি ডাক্তার কাকু আসতে চলেছে, আমি তো সিনেমাটাকে নিয়ে আশাবাদী রয়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।